ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও ফর ক্লাস 10। দেখো, আগামীকাল জিওগ্রাফি পরীক্ষা। সেই জিওগ্রাফির পরীক্ষায় মাত্র কয়েকটা প্রশ্ন করলে 80 to 90% কমন পেয়ে যাবে। যেমন 5 মার্কের প্রশ্ন যে 4টে আসে, মাত্র 4টে বলবো, সেই 4টে কিন্তু পরীক্ষা এবারে গ্যারেন্টি 100% আসবে। সেই 4টে করলে হয়ে যাবে। তাই যারা ভালো প্রিপারেশন করেছো তাদের ক্ষেত্রে কোন 4টা করলে কোন 4টে প্রশ্ন আসবে এবং কি কি ছবি আঁকতে হবে সেইগুলো যদি ভালো করে দেখে নাও আজকে, তাদের কিন্তু 90 to 90-র মধ্যে 90 পেয়ে যাবে। এবং যাদের প্রিপারেশান ভালো নেই তাদের ক্ষেত্রে আমি বলে যাব কোন বড় প্রশ্ন আসবে। 3 মার্কের প্রশ্ন, মাত্র 12টা 3 মার্কের প্রশ্ন করলে হুবহু সব কমন পেয়ে যাবে। পার্থক্য অনেকগুলো থাকে ভূগোলে, পার্থক্যও তোমরা মাত্র 10টা বা 11টা পার্থক্য করলে সমস্ত পার্থক্য কিন্তু কমন পেয়ে যাবে। আর 2 মার্কের প্রশ্ন মাত্র 18টা করলে সেখান থেকে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমার প্রিপারেশন যাই হোক না কেন, তুমি যদি এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমাকে 80 to 90% কমন হতে কেউ আটকাতে পারবে না। দেখো, ভূগোলের যেগুলো 5 মার্কের প্রশ্ন 4টে থাকে, সেগুলো শুধু প্রশ্নের উত্তর লিখে গেলে হবে না, কী কী ছবি আঁকতে হবে, প্রত্যেকটা ধাপের একটা করে ছোট্ট ছোট্ট ছবি এঁকে দিতে হবে। দিলে কিন্তু তুমি একদম ফুল মার্কস পাবে, না হলে কিন্তু ফুল মার্কস তোমাকে দেওয়া হবে না। তো সেইগুলো ভালো করে প্র্যাকটিস করার জন্য কি কি প্রশ্ন আসবে সেগুলো একটু দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। তো দেখে নিই। দেখো, 5 মার্কের প্রশ্ন তোমাদের 4টে থাকে, 5 4 20 মার্কের প্রশ্ন থাকে। সেখানে প্রথম প্রশ্ন যেটা বলবো এটাই একদম হুবহু কমন পেয়ে যাবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা কিন্তু 3টি ভূমিরূপ আসবে। সেই 3টি ভূমিরূপের যে লিখবে, সেই 3টি পাশে ডান দিকে লিখবে, ডান দিকে ছোট্ট করে বক্স করে একটা করে ছবি বা লেখা একটা প্যারাগ্রাফ হয়ে গেল, তার একটা ছবি, তারপরে একটা ভূমিরূপ হলো, তার একটা ছবি। এভাবে কিন্তু ধাপে ধাপে ছবিগুলো আঁকবে এবং ছবির চারদিকে একটা করে বক্স করে দেবে। দিলে কিন্তু অ্যাট্রাকটিভ হবে এবং ফুল মার্কস ক্যারি করতে পারবে, না হলে কিন্তু পারবে না। এবার দেখো, হিমবাহ থেকে যদি আসে, আর একটা হিমবাহের সঞ্চয় কার্যটা একটু দেখে রাখবে কিন্তু, হ্যাঁ, দিলে হিমবাহ থেকে একদম 100% কমন পেয়ে যাবে। এবার দেখো, বায়ুর সঞ্চয় কার্য, এটা কিন্তু পরীক্ষায় আসছে এবারে। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, এখানে সেই রকম বায়ু সঞ্চয় কার্যের যে 3টি ভূমিরূপ লিখবে সেগুলোর একটা করে ছবি কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। এবার একটু দেখে রাখবে কি 3 মার্কের জন্য জোয়ার ভাটার কারণ ও তার প্রভাব, এটা দেখে রাখবে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটাও একটু দেখে রাখবে। কারণ দেখো, 100% কমন আসবে এই কথা তো বলা যায় না, কিন্তু এগুলো যদি দেখে নাও তাহলে একদম 100%, আর 80 to 90% বলবো না, একদম 100% কমন পাবে। তো এটা কিন্তু দেখে রাখবে। এবার দেখো, নিয়ত বায়ুর উৎপত্তি, এটা 3 মার্কের জন্য পড়ে রাখবে। 3 মার্কের প্রশ্নের জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার যে প্রশ্নটা বলবো, আরেকটা প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু যে অর্থনৈতিক ভূগোল থেকে, প্রাকৃতিক ভূগোল থেকে, এটা কিন্তু পরীক্ষায় 100% আসবে। তাহলে এই দুটো করলে দুটোই থাকবে, দুটোর মধ্যে তুমি লিখবে। এবার দেখো, অর্থনৈতিক থেকে চা ও কফি, গম চাষের অনুকূল পরিবেশ। এর চা, কফি, গম, এদের মধ্যে কফিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা যখন লিখবে তখন কি করবে, কফির একটা ভারতের ম্যাপ এঁকে দেবে। ভারতের ম্যাপে কোথায় কোথায় কফি চাষ বেশি হয় সেই ম্যাপে একটু দেখিয়ে দেবে। দিলে কিন্তু একদম ফুল মার্কস পেয়ে যাবে এটাতে। এবার দেখো, ভারতের নগরায়নের কারণ ও তার সমস্যাগুলো, এটা একটু দেখে রাখবে 3 মার্কের প্রশ্নের জন্য। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এটাও 3 মার্কের প্রশ্নের জন্য দেখে রাখবে। বিশ্ব উষ্ণায়নটা একটু দেখে রাখবে, বিভিন্ন জায়গায় ছোট বড় প্রশ্ন থাকে, সেই জন্য বিশ্ব উষ্ণায়নটা একটু পড়ে রাখবে। ক্রান্তীয় মৌসুমি বায়ুর প্রভাব একটু দেখে রাখবে, এটা স্বাভাবিক উদ্ভিদের জলবায়ুর প্রভাব, এইগুলো একটু দেখে রাখবে। তাহলে তুমি দেখো, এখানে তোমাকে কি করতে হচ্ছে, দেখো, চা কফি করলে একটা 100% পাবে, ভারতের পূর্ব পশ্চিম উপকূল পেয়ে যাচ্ছ, হিমবাহ করলে একটা 100%, আর বায়ুর কার্য করলে একটা 100%। এই 4টে প্রশ্ন করলেই তো তোমার একদম 20তে 20 পেয়ে যাবে। এবার দেখো, পার্থক্য থাকে অনেকগুলো ভূগোলের ক্ষেত্রে, সেখানে পার্থক্যের ক্ষেত্রে বলে দিই 3 মার্ক বা 2 মার্কের পার্থক্যগুলো তোমরা করে রাখবে। এখানে গিরিখাদ ও ক্যানিয়ন, এটা গিরিখাদ ও ক্যানিয়ন পার্থক্য খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা যখন লিখবে তখন গিরিখাদের একটা ছবি যদি 3 মার্কের থাকে, ছবি 2 মার্কে থাকলে আঁকতে পারো, না আঁকতে পারো, আঁকতে পারলে ভালো, ছোট্ট করে ছবি, আর ক্যানিয়নের একটা ছবি। ড্রামলিন এবং রসে মাতান, এর পার্থক্য কী, আরোহণ অবরোহণের পার্থক্য কী, নদী ও হিমবাহ উপত্যকার পার্থক্য কী, স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য,
ঘূর্ণাবর্ত, প্রতিম ঘূর্ণাবর্ত এবং ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত, ভাঙর ও খাদার এর পার্থক্য, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো একটাও বাদ দেওয়া যাবে না, সবগুলো করবে এবং এখান থেকেই কমন পেয়ে যাবে বলে দিচ্ছি। দেখো, এবং এই পার্থক্যগুলো যখন আঁকবে, দুদিকের পার্থক্য যখন লিখবে, সেখানে দুদিকে বক্স করে দুটো ছবি যদি পারো এঁকে দাও, তাহলে ফুল মার্কস পাবে। তোমার যদি একটা পয়েন্ট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষক ইমপ্রেশন ছবির জন্য হয়ে 3-এ 3 বা 2-এ 2 দিয়ে দেবেন তোমাকে। এবার দেখো, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গের পার্থক্য, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর পদার্থের পার্থক্য এবং অ্যানাবেটিক ও ক্যাটাবেটিকের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু সবগুলো ভালো করে রাখবে, দিলে কিন্তু কমন পাবেই। এবার দেখো, 3 মার্কের প্রশ্ন কিছু এখান থেকে বলে দিয়েছি, 3 মার্কের প্রশ্ন, সেগুলো একটু দেখে রাখতে হবে। তারপরে এইগুলো দেখবে, ওজন স্তর ক্ষয়ের প্রভাব বা ওজন স্তর ক্ষয়ের কারণ একটু দেখে রাখবে, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কী প্রভাব পড়ে সেটা লিখবে, সমুদ্র স্রোতের প্রভাব বা সমুদ্র স্রোতের কারণ, এই দুটো করে রাখবে। এই দুটো থেকে 3 মার্কের যে কোনো একটা থাকতে পারেই একদম। দেখো, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলো সেগুলো একটু দেখে রাখবে। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী, এটা 3 নম্বরের প্রশ্নের জন্য করে রাখবে। এটা 2 নম্বরেও থাকতে পারে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। এবার দেখো, মরুভূমির ক্ষয়কার্য বা মরুভূমি সম্প্রসারণ রোধ কিভাবে করবে, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে মরুভূমি থেকে, একটা 100% পাবে। দেখো, মরুভূমির ক্ষয়কার্য এটা দেখে রাখবে এবং মরুভূমি সম্প্রসারণ রোধ কিভাবে করা যায় সেটা দেখবে। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কেন বেশি সৃষ্টি হয় সেটা একটু দেখে রাখবে, কেন দিয়ে একটা দুটো প্রশ্ন থাকে। হ্যাঁ, করমণ্ডলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন, অর্থাৎ করমণ্ডল উপকূলে। আর 3R কি, 3R পরিবেশ দূষণ রোধে 3R-এর কী ভূমিকা সেটা একটু দেখে রাখবে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, এটা কিন্তু দেখে রাখবে। একটা বর্জ্য বলে একটা আছে, সেটা কিন্তু একটু দেখে রাখবে। উপগ্রহ চিত্রের গুরুত্ব বা দুর্গাপুরকে রাঢ় বলা হয় কেন, এই প্রশ্নগুলো করলে 3 মার্কের প্রশ্ন কিন্তু একদম কমন পেয়ে যাবে সবগুলো। এবার 2 মার্কের প্রশ্ন দেখো, যেখান থেকে এই প্রশ্নগুলো যদি করে এখান থেকে অনেকগুলো এসিকিউও কমন পেয়ে যাবে। পেডিমেন্ট কি, এগুলো সব 2 মার্কের জন্য করে রাখবে। পর্যায়ন কি, হিমশৈল কাকে বলে, বাজদা কি, বারখান কি, ওয়াদি কি, হিমরেখা কি, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, দুন কি, হ্যাঁ, গর্জনশীল 40 বলতে কি বোঝো, মালনাদ ও ময়দান কি, ডেকান ট্র্যাপ কি, ডোলড্রাম কি, অ্যালবেডো কি, শৈবাল সাগর কি বা ইউট্রফিকেশন কি, সেন্সর কি এবং দূর সংবেদন কাকে বলে। এই কাকে বলে কি, এগুলো থেকে 2 মার্কের প্রশ্ন আসবে। এগুলো যেখানে ছবি মনে করো একটা ছবি হচ্ছে, সেখানে একটা পাশে ছোট্ট করে ছবি এঁকে দেবে, তাহলে কিন্তু 100% মার্কস পাবে। এই কটা প্রশ্ন যদি করে দাও, তোমার প্রিপারেশান যাই হোক ভালো হলে এই প্রশ্নগুলো আর ভালো করে ঝালিয়ে নাও। যাদের প্রিপারেশান ভালো হয়নি তারা এই প্রশ্নগুলো একটু দেখে যাও, তাহলে কিন্তু তোমাকে পাস করা কেন 60-70% নাম্বার থেকে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, সবাই উপকৃত হোক। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।